আসসালামু আলাইকুম। আপনারা যারা স্টার ট্রেডার্স ব্রোকার ওপেন করতে পারেন না এবং খুলতে পারেন না, এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য। তার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে এটা কিন্তু স্টার ট্রেডার্স ব্রোকারের লিঙ্ক। তার জন্য আমাদের সর্বপ্রথম এই যে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপরে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে ক্রোম বা আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে, ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। তারপরে উপরে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কান্ট্রি, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে যে আপনি কোন দেশে থাকেন। তো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করলাম। আমি যেহেতু বাংলাদেশে থাকি, তার জন্য এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনার একটা ইমেইল দিতে হবে যেটা আপনার ফোনে লগ ইন আছে। আমি এখানে একটি ইমেইল দিয়ে দিচ্ছি আমি এখানে আমার ইমেইলটা বসালাম। তারপরে আপনাকে যেটা করতে হবে, তারপরে এখানে যে আপনার নিচে সেন্ড কোড লেখা দেখতে পাচ্ছেন, এই সেন্ড কোড লেখা আপনি ক্লিক করবেন। তারপরে আপনার এই জিমেইলে একটি কোড যাবে, সেই কোড আপনি এখানে কপি করে এখানে বসিয়ে দেবেন। তো আমি সেন্ড কোডে ক্লিক করলাম। সেন্ড কোডে ক্লিক করার পরে এখানে যে টাইম উঠছে, এই টাইমের ভিতরে আপনার ওই কোডটি কপি করে এখানে বসাতে হবে। তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি জিমেইলে ক্লিক করবেন। আপনার যে জিমেইল আছে সেই জিমেইলে যাবেন। তো আমি আমার জিমেইলে চলে আসলাম। আসার পরে একটু রিফ্রেশ মারার পরে এখানে যদি আমরা খেয়াল করি যে স্টার ট্রেড আমাদের কিন্তু কোড ভেরিফিকেশন কোড চলে এসেছে। তারপরে এই যে আমি যদি এখানে একটু জুম করে দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন যে 87 24 62 এটা কিন্তু আমাদের কোড। আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি কিন্তু এটা আমাদের ওই কোড ওখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডে আপনার বড় হাতের এস এবং আপনার 1 2 সংখ্যা এবং @ আমি বোঝানোর ক্ষেত্রে এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করছি। আমার এখানে পাসওয়ার্ড বসানো শেষ। তারপরে আপনারা যে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে টিক চিহ্ন, আপনারা টিক মেরে দিবেন দুটাই। তো আমি এখানে টিক মেরে দিচ্ছি দুটাই। দেওয়ার পরে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে যে নিচে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের ব্রোকারটা অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। তারপরে এখানে যে আপনি সেভ দেখতে পাচ্ছেন, এই সেভে ক্লিক করবেন। তো আমি সেভে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আমরা যদি খেয়াল করি ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মান্থ, ইয়ার এবং আপনার ফোন নাম্বার। তো আমি এগুলো সমস্ত সব কিছু বসিয়ে নিচ্ছি। আইডি কার্ডে যেভাবে আছে সেইভাবে ঠিক আপনারা বসাবেন, আইডি কার্ডের বিপরীতে যাবেন না। আইডি কার্ডে যেভাবে আছে হুবহু আপনারা সেভাবে বসাবেন। তো আমি এখানে বসিয়ে নিলাম। এখানে ফার্স্ট নেম MST জবেদা, লাস্ট নেম বেগম, জেন্ডার যদি মেয়ে হয় তাহলে ফিমেল, আর যদি ছেলে হয় তাহলে মেল। তারপরে আপনারা তার হচ্ছে ডেট অফ বার্থ দেবেন। এখানে হচ্ছে আপনার তারিখ, এখানে মাস এবং এখানে সাল। তারপরে নিচে আপনারা এখানে একটা ফোন নাম্বার দিবেন। তারপরে যদি আপনারা নিচে খেয়াল করেন এই যে বাংলাদেশ, অলরেডি দুইটাই বাংলাদেশ সিলেক্ট রাখবেন। তারপরে এখানে আপনারা নিচে যে নেক্সট অপশন দেখছেন, এই নেক্সটের উপরে ক্লিক করবেন। তো আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার একটু লোড নেবে। তারপরে কিন্তু আমাদের এমন একটা জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনারা এখানে ইউএসসি এটা সিলেক্ট করবেন। তো আমি ইউএসসি সিলেক্ট করলাম। তারপর ওর নিচে যদি খেয়াল করেন তাহলে এখানে কিন্তু একটি বক্স দেখছেন, এই বক্সের ভিতরে একটি টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি একটি টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নিচে আসবেন। আসার পরে এখানে যে নেক্সট লেখা আছে, নেক্সটের উপরে ক্লিক করবেন। তো আমি নেক্সটের উপরে ক্লিক করলাম। তারপরে আবার আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আপনার আইডি ভেরিফিকেশন করার জন্য এই যে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইডি ভেরিফিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন। এই যে 2 নম্বরে এটা আইডি ভেরিফিকেশন। আমি আইডি ভেরিফিকেশনের উপরে ক্লিক করলাম। তারপর একটু লোড নিবে, আপনারা একটু অপেক্ষা করবেন। করার পরে আপনাদের সামনে একটা এমন ইন্টারফেস শো করবে। তারপরে আপনার স্টার্ট ভেরিফিকেশন, এই স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করবেন। তো আমি স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এখানে যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে সিলেক্ট করবেন। এখানে একটি টিকমার্ক দিয়ে দেবেন। তো আমি টিকমার্ক দিয়ে দিলাম। তারপরে এখানে নিচে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউর উপরে ক্লিক করলাম। তারপরে এখানে আমি যে ভোটার আইডি কার্ড অনুযায়ী যে নামগুলো দিয়েছিলাম সবগুলো এখানে আমার শো করবে। যদি সবগুলো আবার আপনি দেখে নেবেন, যদি সবগুলো ঠিক থাকে তাহলে আপনি নিচে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা 2 নম্বরের যে আইডি কার্ড, এই আইডি কার্ডের উপরে ক্লিক করবেন। যেহেতু আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, সেহেতু আপনি এখানে পাসপোর্ট, আইডি কার্ড, যাই হোক যেগুলো আপনার এখানে অপশান আছে সবগুলো দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। আমি যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলাম, সেক্ষেত্রে এখানে আমি আইডি কার্ডের ওইটাই সিলেক্ট করলাম। তারপরে আপনারা নিচে আসলে দেখতে পারবেন যে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। করার পরে আপনার যে আইডি কার্ড আছে তার প্রথম পার্ট এবং নিচে যে ব্যাক সাইড, এখানে ব্যাক সাইড এবং উপরে প্রথম পার্ট,
দুইটা আপনারা আপলোড করে দিবেন। তো আমি এখানে দুইটা আপলোড করে দিচ্ছি। যে ভোটার আইডি কার্ড সেগুলো সিলেক্ট করলাম, তারপরে এখানে আপনারা যে কন্টিনিউ দেখছেন এই কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে অলরেডি কিন্তু আমাদের ভেরিফাই ইনফরমেশন লোডিংয়ে আছে। এখন আমাদের ভেরিফাই হওয়ার জন্য 1 থেকে 5 মিনিট কিংবা 10 মিনিট সময় নেবে, তারপরে কিন্তু অলরেডি আমাদের আইডি ভেরিফাইড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবং আপনারা যারা আমাদের সঙ্গে কাজ করতে চান অবশ্যই SMS দিবেন, আমরা আপনাদের সমস্ত সব দিক থেকে সাপোর্ট এবং সহযোগিতা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।